কথায় আছে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। আজ আপনাদের এমন একটি কাহিনী শোনাবো যেখানে পরীক্ষায় নকল করার কতগুলো নিয়ম আছে, সেগুলো কি কি এবং সেগুলোকে কি করে প্রয়োগ করতে হয়, সেই সব বিষয়গুলো খুব সুন্দর করে দেখানো হয়েছে। আর যদি আপনি আপনার পরীক্ষায় ফেল করে থাকেন অথবা হাজার চেষ্টা করার পরও ভালো রেজাল্ট করতে পারছেন না, তাহলে এই মুভিটা শুধুই আপনার জন্য। তাহলে চলুন শুরু করি এস.এম. মুভিস স্টোরির আজকের নিবেদন। গল্পের শুরুতে একটা মেয়েকে দেখানো হয় যাকে একটা ইন্টারোগেশন রুমের মধ্যে নিয়ে আসা হয়েছে। আর যখন তাকে এখানে এনে বসানো হয় তখন তার সামনে একটা ফোন দেওয়া হয়। তখন সে বলে, আমার নাম হচ্ছে লিন আর আমি থাইল্যান্ডের কেন্দ্রীয় স্কুলে পড়ি। সে বলে, আমি পড়ালেখায় এতটাই স্মার্ট যে আমার IELTS পরীক্ষায় পাশ করার জন্য কোনো রকম ফোনের দরকার পড়বে না। এরপর 1 বছর আগের ঘটনা দেখানো হয়। দেখা যায় লিন তার বাবার সাথে নতুন একটা স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য এসেছে। এখানে তার বাবা তার আগের যে রেজাল্টগুলো আছে সেগুলো প্রিন্সিপালকে দেখায়। এছাড়া সে যে ট্রফিগুলো জিতেছিল সেগুলোও সে বের করে। আর এইগুলো দেখার পরে প্রিন্সিপালের মনে হয় যে যদি আমরা লিনকে আমাদের স্কুলে ভর্তি করাই তাহলে আমাদের স্কুলের সুনাম হবে। আর এই সুযোগটা নিয়ে লিন তার স্কুলের বেতন মাফ করিয়ে ফেলে। তাছাড়া সে প্রিন্সিপালকে এটাও কনভিন্স করিয়ে ফেলে যে তাকে টিফিনের টাকা আর যাওয়া আসার ভাড়াও দেওয়া উচিত। আর যেহেতু প্রিন্সিপাল তার মার্কস দেখে একটু ইমপ্রেস হয়ে গিয়েছে, তাই প্রিন্সিপাল লিনকে স্কলারশিপ দিয়ে স্কুলে ভর্তি করিয়ে ফেলেন। এরপর পরীক্ষার সময় লিন যখন তার ক্লাসে আসে তখন তার একটা মেয়ের সাথে পরিচয় হয়। আর এই মেয়ের নাম হলো গ্রেস। আসলে গ্রেস সবসময় নকল করে এবং আশেপাশের কাউকে দেখে পরীক্ষায় পাশ করত। আর যেহেতু সে জানতে পেরেছে লিন একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই সে তার সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। আর যখন সে পরীক্ষার হলে আসে তখন গ্রেস দেখে তার কোনো কোশ্চেন কমন পড়েনি। আসলে তো গ্রেস কখনো পড়াশুনোই করতো না। তবে এখন যেহেতু লিনের মতন একজন ব্রিলিয়ান্ট ফ্রেন্ড তার আছে, তাই এখন তার আর কোনো চিন্তাই নেই। এখানে দেখা যায় তাদের কোশ্চেন ছিল MCQ কোশ্চেন, মানে 4টের মধ্যে একটা বেছে নিতে হবে। পরীক্ষার হলে গ্রেস খুব হতাশ হয়ে পড়ে, কারণ তার কোনো প্রশ্নের উত্তর মনেই পড়ছিল না। আর যখন সে এই ব্যাপারটা নিয়ে লিনের সাথে কথা বলছিল তখন তাদেরকে টিচার দেখে ফেলে আর ডাস্টার ছুঁড়ে মেরে বলে, আমার ক্লাসের মধ্যে কেউ কোনো চিটিং করার ট্রাই করবে না। আর এটা বলে সে আবার ঘুমিয়ে যায়। এরপর লিন গ্রেসকে কান্না করতে দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। সে রাবারের উপর সমস্ত আনসারগুলো লিখে দেয় আর রাবারটাকে জুতোর মধ্যে ভরে সে পিছনে পাস করে দেয়। আর তখনই এক্সামিনার ঘুম থেকে উঠে ঘোরাঘুরি করা শুরু করে। আর এইটা দেখতে পেয়ে তাদের দুইজনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ একজনের কাছে জুতোই নেই আর একজনের কাছে এক্সট্রা একটা জুতো আছে। আর যদি এক্সামিনার এটা দেখতে পায় তাহলে তাদের দুজনকেই পরীক্ষার হল থেকে বের করে দেবে। এরপর সুযোগ পেয়ে গ্রেস তার জুতোটা খুলে লিনের কাছে পাসিং করে দেয় এবং তার পাসিং স্কিল ছিল খুবই দুর্দান্ত। আর দেখা যায় লিনও ছিল খুবই বুদ্ধিমান, তাই এক্সামিনার ব্যাপারটা দেখার আগেই লিন সেই জুতোটাকে পরে ফেলে। এরপর গ্রেস সমস্ত কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক দিয়ে দেয়। আর এই খুশিতে পার্টি করতে সে লিনকে তার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যায়। সেখানে দেখা যায় গ্রেসের যে বয়ফ্রেন্ড, যার নাম হলো ব্যাট, আর সে হলো বড়লোক বাবার খুবই বলদ একটা ছেলে, মানে সেও পরীক্ষায় নকল ছাড়া পাশ করতে পারে না। এই জন্য সে লিনকে বলে, তুমি আমাকেও পরীক্ষায় সাহায্য করো। তবে লিন তার এই প্রস্তাবে রাজি হতে চায় না। এজন্য ব্যাট তাকে অফার করে, প্রতিটা পেপারে আমি তোমাকে 300 টাকা করে দেব। কিন্তু টাকার অঙ্কটা খুব কম হওয়ায় লিন রাজি হচ্ছিল না। এই জন্য সে বলে যে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, মানে আমার মোট 13 জন ফ্রেন্ড আছে, আর 13 জনের কাছেই এই একই নকল যাবে। আর যদি 6 জনও তোমাকে 300 টাকা করে দেয় তাহলে তোমার একটা ভালো ইনকাম হয়ে যাবে। এ কথা শুনে লিন তার লোভ সামলাতে পারে না, তাই সে হ্যাঁ বলে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় লিন তার ঘরের মধ্যে পিয়ানো বাজাচ্ছিল আর তখন তার সামনে তার বাবা চলে আসে। আর সে দেখে তার বাবার গায়ে কোনো জামা নেই। এটা দেখে তার খুবই খারাপ লাগে, মানে সে এতটাই গরিব ছিল যে সে একটা শার্ট কিনতেও পারতো না। এরপর দেখা যায়
পিয়ানো বাজানোর সময় লিনের মাথায় একটা আইডিয়া আসে, আর যারা এক্সামে নকল করতে চায় তাদের সবাইকে সে পিয়ানো লেসন দেওয়া শুরু করে। আর সে বলে, আমি যদি এমন করে আঙুল চালাই তাহলে সেটার উত্তর হবে এ, আর অমন করে আঙুল চালালে সেটা হবে বি, আর এমন করে সি এবং ডি দেওয়ারও ইঙ্গিত বুঝিয়ে দেয়। এরপর যখন পরীক্ষা শুরু হয় তখন সবাই তার আঙুলের দিকে তাকিয়েছিল, আর সে আঙুল দেখিয়ে দেখিয়ে সবাইকে পরীক্ষায় পাশ করিয়ে দেয়। আর এর ফলে তার একটা ভালো ইনকামও হয়ে যায় এবং সেই টাকা দিয়ে সে তার বাবাকে একটা শার্ট কিনে দেয়। এরপর দেখা যায় স্কুলে আরও একটা নতুন ছেলে ভর্তি হয়েছে, আর এই ছেলেটির নাম হলো ব্যাংক। তো এই ছেলেটি ছিল খুবই ব্রিলিয়ান্ট, আর তার আইকিউ ছিল খুব দুর্দান্ত। ব্যাংকের এত মেধা দেখে লিন তার প্রেমে পড়ে যায়, তবে ব্যাংক তার উপরে একেবারেই ইন্টারেস্ট দেখায় না। এরপর দেখা যায় তারা দুজন জিনিয়াস মিলে অনেক স্কুলের সাথে কম্পিটিশন করে, আর প্রতিটা কম্পিটিশনে জিতে তারা অনেকগুলো ট্রফি জিতে নেয়। আর এগুলো দেখার পরে প্রিন্সিপাল খুবই হ্যাপি হয়ে যায়, কারণ অবশেষে তাদের স্কুলের সুনাম শুরু হয়ে গেছে। এরপর দেখা যায় ব্যাংক তার বাড়িতে ফিরে এসেছে এবং দেখা যায় তার একটা দোকানও রয়েছে। আসলে তাদের এই দোকানটা ছিল একটি লন্ড্রির দোকান, যেখানে তার মা কাপড় চোপড় কেচে সামান্য কিছু উপার্জন করত, কারণ তার বাবার মৃত্যু অনেক আগেই হয়ে গিয়েছে। ব্যাংক দেখে তাদের ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে যাওয়ায় তার মা হাত দিয়েই কাপড় চোপড় ধুচ্ছে। এটা দেখে ব্যাংকের খুব কষ্ট হয়, তাই সে তার মায়ের সাথে কাপড় চোপড় ধুতে সাহায্য করে। অন্যদিকে ইন্টারোগেশন রুমের মধ্যে লিনকে দেখা যায়, সে বলে, ব্যাংকের মতন এত বুদ্ধিমান ছেলে আমি কখনো কোনোদিন দেখিনি। এর পরের দৃশ্যে দেখা যায় আজকে তাদের পরীক্ষা। তো এজন্য ব্যাংকের কাছে একটা ছেলে এসে বলে যে আজকে পরীক্ষায় আমাকে তুমি একটু সাহায্য করবে, আর তার জন্য আমি তোমাকে টাকা দেওয়ার জন্য রাজি আছি। তবে একথা শুনে ব্যাংক খুব রেগে যায় আর তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। আর যখন সে পরীক্ষার হলের মধ্যে আসে তখন দেখা যায় এটা একটা বড় পরীক্ষা, তাই পরীক্ষার হলটাও একটু বেশি বড়। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পরীক্ষার প্রশ্নের সেট হবে দুটো। এইটা শোনার পরে এখানে নকলবাজ যত ছেলে মেয়ে ছিল তাদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এরপর যখন প্রশ্ন দেওয়া হয় তখন লিন পায় সেট 1 এবং তার বাকি নকলবাজ বন্ধুরা সবাই সেট 2 পেয়ে যায়। এর মানে লিনের প্রশ্নের সাথে অন্যদের প্রশ্নের কোনো মিল নেই, তাই এখন সে কাউকে সাহায্য করতে পারবে না। যদিও লিনের পাশে যে ছেলেটা ছিল সেও সেট 2ই পেয়েছে, কিন্তু সে কোনো কিছু না বুঝেই লিনের দেওয়া উত্তরগুলো দেখে দেখে দাগাচ্ছিল। আর এই বিষয়টা যখন ব্যাংক দেখতে পায় তখন সে লুকিয়ে লুকিয়ে লিনের কাছে এসে বলে, তোমার পাশের ছেলেটা তোমার উত্তরগুলো দেখে লেখার ট্রাই করছে, তাই তুমি তোমার উত্তরগুলো একটু ঢেকে রাখো। আসলে ব্যাংক জানতো না যে লিন তাদেরকে পাশ করানোর জন্য তাদের কাছ থেকে টাকা নিয়েছে। আর ব্যাংক এতটাই সৎ ছিল যে সে তার বন্ধুদের ব্যাপারে স্যারের কাছে গিয়ে কমপ্লেইন করে দেয়। এরপর দেখা যায় লিন তার হাত দিয়ে ইশারা করে সবাইকে বলে যে আমার কাছে সেট 1-এর প্রশ্ন আছে, তাই যাদের কাছে সেট 1 রয়েছে তারা হাত তোলো। এরপর যখন তারা হাত তোলে তখন লিন তার হাত দিয়ে ইশারা করে তাদের সবাইকে প্রশ্নের উত্তরগুলো বলে দেয়। আর যখন তাদের উত্তর দেওয়া শেষ হয়ে যায় তখন তারা একসাথে সবাই উঠে সেখান থেকে চলে যায়। এবং এই ব্যাপারটা দেখে টিচারের ফোকাস যখন ডিসব্যালেন্স হয়ে যায় তখন লিন এই সুযোগটা নিয়ে তার পাশের সেই ছেলেটার সাথে তার কোশ্চেন সেট বদলে ফেলে। আর এরপরে মাত্র 15 মিনিটের মধ্যে সে সেট 2-এর কোশ্চেন সমাধান করে ফেলে। আর তারপর সবাইকে সে এটা বলা শুরু করে, কিন্তু তখনই এক্সামিনার দেখতে পায় যে সময় শেষ হয়ে গেছে কিন্তু এখনও কেউ লেখা বন্ধ করছে না। তাই সে উঠে এসে এক এক করে সবার কাছ থেকে পেপার কেড়ে নিতে শুরু করে, তবে ততক্ষণে সবাই তাদের লেখা শেষ করে ফেলে। এরপর সেই ছেলেটা আর লিনকে প্রিন্সিপালের রুমে ডাকা হয়, আর দেখা যায় সেখানে ব্যাংক আগে থেকেই এসে বসে আছে। আসলে ব্যাংক নকলের ব্যাপারে প্রিন্সিপালকে কমপ্লেন করে দিয়েছে, তাই জন্য প্রিন্সিপাল তাদের দুইজনকে নকলের ব্যাপারে জিজ্ঞাসা করেন। জবাবে তারা বলে তারা নকলের ব্যাপারে কিছুই জানে না। কিন্তু প্রিন্সিপাল নোটিশ করে যে লিন তার কোশ্চেন পেপারে সেট 1 আর সেট 2 দুটোর প্রশ্নের উত্তরই দাগ দিয়ে রেখেছে। আর এটা দেখার পরে প্রিন্সিপাল বুঝতে পারে যে 2 নম্বরটা আসলে লিন করেছে, আর শুধুমাত্র এই একটা ভুলের জন্য লিন এখানে পুরোপুরি ফেঁসে যায়। এই ঘটনার পর তার বাবাকে ডেকে আনা হয়, আর প্রিন্সিপাল তাকে খুব বাজেভাবে অপমান করে। এরপর তাকে স্কুল থেকে বের করেই দেওয়া হচ্ছিল, কিন্তু তার বাবার রিকোয়েস্টে প্রিন্সিপাল এটা বলে যে ঠিক আছে,
তাকে আমি বের করব না ঠিকই, তবে তার স্কুলে যে স্কলারশিপ চলছিল সেটা তো সে পাবেই না, বরং তার যে হায়ার এডুকেশনের দায়িত্ব স্কুল নিয়েছিল সেটাও এখন আর সে পাবে না। আর এই সমস্ত ফ্যাসিলিটি প্রিন্সিপাল ব্যাংককে দিয়ে দেয়। এরপর দেখা যায় গ্রেসলিনকে বলে যে আমি ব্যাটের বাড়িতে ডিনারের জন্য গিয়েছিলাম, আর তার বাবা মায়ের মনে হয়েছে যে ব্যাটের রেজাল্ট আমার জন্যই ইমপ্রুভ করেছে, এজন্য তারা চায় যে আমি তার সাথে বুস্টানে যাই আর তাকে এসটিএসসি পরীক্ষার জন্য সাহায্য করি। আসলে এই পরীক্ষাটা পুরো পৃথিবীতে একই টাইমে হয়, আর এটা অনেক বড় একটা পরীক্ষা। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইডে এই এক্সামটা একই সাথে হয়, এই জন্য নকল করার চান্সটা একটু কম। আর যখন লিন এগুলো শুনতে পারে তখন সে তাদেরকে সাহায্য করার জন্য না করে দেয়, কারণ সে আর কোনো প্রকার রিস্ক নিতে চায় না, কারণ এমনিতেই সে তার স্কলারশিপ হারিয়েছে। তবে যখন লিন সমস্ত কান্ট্রির টাইম জোনটা দেখতে পায় তখন তার মাথায় একটা বিশাল বড় আইডিয়া হিট করে। সে বলে যে এই এক্সামটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডে একই টাইমে হওয়ার কথা, তবে প্রত্যেকটা দেশের টাইমই কিন্তু আলাদা। তো এজন্য লিন তাদের দুজনকে বলে যে আমি একটা ক্যালকুলেশন করে বের করেছি, যদি আমরা অস্ট্রেলিয়া থেকে পরীক্ষাটা দেই তাহলে আমরা 4 ঘন্টা সময় বাড়তি পাবো। আর এদিকে ব্যাট যেহেতু এসটিএসসি পরীক্ষায় পাশ করার জন্য লিনকে 6 লক্ষ টাকা দিতে চায়, তাই লিন বলে আমি তোমার প্রস্তাবে রাজি আছি, কিন্তু তুমি এই একই টাকার বিনিময়ে আরও 30 জনকে নিয়ে আসো। আসলে লিন এই পরীক্ষার মাধ্যমে অনেক টাকা ইনকাম করার প্ল্যানিং করেছে, আর সে এই পরীক্ষাটা অস্ট্রেলিয়ায় গিয়ে দেবে এবং সেখানে সে সমস্ত প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবে। কিন্তু সমস্যা একটাই, তাকে খুব কম সময়ের মধ্যে সবগুলো প্রশ্ন মুখস্থ করতে হবে, আর সে যতই মেধাবী হোক না কেন তার একার পক্ষে এই সব প্রশ্নগুলো একসাথে কোনোভাবেই মুখস্থ করা সম্ভব নয়। তাই এই কাজের জন্য তার আরও একজনকে দরকার যে তারই মতন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর লিন তখন এই কাজের জন্য ব্যাংক ছাড়া আর অন্য কাউকে খুঁজে পায় না। এরপর দেখা যায় ব্যাংক তার বাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আসলে কাল তার স্কলারশিপের পরীক্ষা রয়েছে, তাই সে এই ব্যাপারে টিচারের সাথে কথা বলছিল। কিন্তু ঠিক তখনই সেখানে কয়েকটা ছেলে এসে তাকে বেধড়ক পিটায়। এরপর ব্যাংকের যখন চোখ খোলে তখন সে দেখে সে একটা ময়লার গোডাউনের মধ্যে পড়ে আছে, আর এর ফলে তার আর স্কলারশিপ পরীক্ষাটা দেওয়া হয় না। অন্যদিকে দেখা যায় ব্যাট একটা মিটিং রেখেছে, আর সেখানে সে মোট 30 জন স্টুডেন্টকে ডাকে। ব্যাট সবাইকে বোঝাতে থাকে যে তারা কিভাবে এসটিএসসি পরীক্ষার এক্সামে পাশ করবে। অপরদিকে দেখা যায় লিন তাদেরকে বোঝাচ্ছে যে তারা পরীক্ষার হলে মোট 4টি জিনিস নিয়ে যাবে, তবে সেখানে 3টি জিনিস তো অ্যালাউ রয়েছে, তবে একটা জিনিস অ্যালাউ না, আর সেটা হচ্ছে মোবাইল। লিন বলে আমি মোবাইলটা বাথরুমের মধ্যে লুকিয়ে রাখবো, আর যখনই পরীক্ষার মাঝে একটা বিরতি আসবে ঠিক তখনই আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো ফোনের মাধ্যমে থাইল্যান্ডে পাঠিয়ে দেব। ব্যাট তখন প্রশ্ন করে যে বাকি ছেলেমেয়েরা এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে পাবে। তখন লিন তাকে একটা পেন্সিল দেখায়। সে বলে এই পেন্সিলের মধ্যে যেমন একটা বারকোড আছে ঠিক তেমনই প্রত্যেকটা পেন্সিলে একটা করে বারকোড লাগানো থাকবে, আর এখানে সব থেকে মোটা লাইনটার মানে হলো এ, তার পরের চিকন লাইনটা হলো বি, আর পরেরটা সি, এবং সব থেকে চিকন লাইনটা হলো ডি। তো তাদের প্ল্যানিং হলো ঠিক এরকম যে লিন যখন প্রশ্নের উত্তরগুলো পাঠাবে তখন তারা যত তাড়াতাড়ি সম্ভব সেই প্রশ্নের উত্তরগুলো অর্ডার অনুযায়ী বারকোড প্রিন্ট করে সেগুলো দ্রুত সব পেন্সিলে লাগিয়ে তাদের সবার কাছে দিয়ে দেবে। এদিকে সবাই এই প্ল্যানিংটা শুনে আনন্দে জোরে জোরে তালি দিতে শুরু করে। এরপর দেখা যায় লিন ব্যাংকের কাছে এসেছে, আর সে বারবার বোঝানোর চেষ্টা করে যে এমন সৎ হয়ে আমরা জীবনে কখনো বেশি উন্নতি করতে পারবো না, তাই আমাদের উচিত আমাদের ব্রেনটাকে ব্যবহার করা, আর এর ফলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। লিন তখন ব্যাংকে তার সমস্ত প্ল্যানিংটা বলে। ব্যাংক প্রথমে যদিও এই কাজে রাজি হচ্ছিল না, তবে সে বুঝতে পারে যে এর ফলে সে অনেক টাকা ইনকাম করতে পারবে, আর তাই সে লিনের কথায় রাজি হয়ে যায়। এরপর দেখা যায় লিন আর ব্যাংক এই বিষয়টা নিয়ে প্র্যাকটিস করছে, আর তারা এটাও প্র্যাকটিস করছে যে যদি তারা ধরা পড়ে যায় তাহলে তারা কিভাবে বিষয়টা হ্যান্ডেল করবে, এবং তাদের কাছে যেমন ধরনের প্রশ্ন করা হতে পারে সেই সব কিছু তারা প্র্যাকটিস করছিল। আর গল্পের শুরুতে যে ইন্ট্রোগেশন সিনটা দেখানো হয়েছিল সেটা ছিল এই প্র্যাকটিসেরই একটা অংশ। তবে হঠাৎ করেই ব্যাট একটা গোপন কথা বলে দেয়, আর এই কথা শুনে ব্যাংক ব্যাটের ওপর ঝাঁপিয়ে পড়ে,
আসলে ব্যাট বলে দেয় যে তাকে মারার জন্য সেই গুন্ডা পাঠিয়েছিল, যাতে করে সে স্কলারশিপের পরীক্ষা না দিতে পারে, আর সে বাধ্য হয়ে তাদের এই প্ল্যানিংয়ে যোগ দেয়। ব্যাংক এই সমস্ত ব্যাপারটা জানতে পারার পর প্রচণ্ড রেগে গিয়ে তার সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে লিনও বুঝতে পারে যে ব্যাংকে ছাড়া সে একাই এই কাজটা করতে পারবে না, তাই সেও সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে একটু পরে দেখা যায় ব্যাংক অনেক চিন্তা করে সিদ্ধান্ত নেয় যে তার জন্য এই কাজটা করা খুবই দরকার, কারণ সে যদি এই কাজটা না করে তাহলে সারা জীবন তাকে গরিব হয়েই থাকতে হবে। এজন্য সে লিনের সাথে মিলে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় তারা দুইজন অস্ট্রেলিয়ায় পরীক্ষার হলে এসে পৌঁছিয়ে গিয়েছে, আর তারা এখানে এসেই প্রথমে তাদের মোবাইলগুলো লুকিয়ে ফেলে এবং এরপর যখন পরীক্ষা শুরু হয় তখন যে যার পার্টটা মুখস্থ করে ফেলে, আর তারপর তারা বাথরুমে এসে যত দ্রুত সম্ভব সেটাকে টাইপ করে সেন্ড করে দেয়। তবে লিন তার অংশটা দ্রুত সেন্ড করে দেয় ঠিকই, কিন্তু ব্যাংক তার মারের প্রতিশোধটা নেয়। সে বলে, আমাকে আরও বেশি টাকা না দিলে আমি প্রশ্নের উত্তর পাঠাবো না। অন্যদিকে থাইল্যান্ডে ব্যাট আর তার গার্লফ্রেন্ড খুবই চিন্তায় পড়ে যায়, আর ব্যাট তার গার্লফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে সব টাকা ব্যাংকে পাঠিয়ে দেয় এবং এরপরে ব্যাংক তার সব প্রশ্নের উত্তরগুলোও পাঠিয়ে দেয়। ওদিকে ব্যাট আর তার গার্লফ্রেন্ড তাড়াতাড়ি করে বারকোডগুলো তৈরির কাজে লেগে পড়ে। অন্যদিকে লিন আর ব্যাংক সেশন 2, সেশন 3 এর উত্তরগুলোও পাঠিয়ে দেয়। তবে যখন সেশন 4 আসে সেটা ছিল ম্যাথের পার্ট, আর এই ম্যাথগুলো করার পর তারা দুজনেই তাদের চোখ বন্ধ করে সেগুলো মুখস্থ করছিল। এরপর তারা বাথরুমে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর ব্যাংক দ্রুত বাথরুমে এন্ট্রি পেয়ে যায়, কিন্তু লিনের বাথরুমের সামনে লম্বা লাইন পড়ে যায়। লিন দেখে তার কাছে মাত্র 5 মিনিট সময় রয়েছে। অন্যদিকে ব্যাংক যখন বাথরুমের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পাঠাচ্ছিল ঠিক তখনই তার বাথরুমের বাইরে সিকিউরিটি গার্ড চলে আসে, আর তারা ব্যাংককে তাড়াতাড়ি করে বাইরে আসতে বলে। ব্যাংক তো একথা শুনে পুরো ঘাবড়ে যায়, কিন্তু তবুও সে তাড়াতাড়ি করে উত্তরগুলো সেন্ড করে দেয়, আর তার মোবাইলটা বাথরুমে ফ্ল্যাশ করার চেষ্টা করে, কিন্তু তার এই চেষ্টা কোনো কাজেই আসে না। আর তখনই সিকিউরিটি গার্ড বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। অন্যদিকে দেখা যায় লিনও বাথরুমের ভিতরে চলে এসেছে, কিন্তু যখনই সে ফোনটা হাতে নেয় ঠিক তখনই তারও দরজায় কেউ নক করে। লিন তখন বুদ্ধি করে তার ফোনটা জুতোর মধ্যে লুকিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে। তবে সে বাইরে এসে দেখে ব্যাংক ধরা পড়ে গিয়েছে। এটা দেখে লিন খুব ভয় পেয়ে যায়, আর যখন সে পরীক্ষার হলের দিকে আসে সে দেখে এবার সবাইকে চেক করে তারপর ভিতরে ঢোকানো হচ্ছে। লিন তখন জল খাওয়ার বাহানা করে ফিল্টারের মধ্যে তার ফোনটা লুকিয়ে ফেলে। এরপর দেখা যায় লিন একাই পরীক্ষার হলে রয়েছে। এর মানে তার নিজের ভাগেরটা তো মুখস্থ করতেই হবে এবং তার সাথে ব্যাংকের ভাগেরটাও তাকে মুখস্থ করতে হবে। লিন প্রচণ্ড টেনশনে কাঁপতে শুরু করে, তবে সে নিজেকে শান্ত করে তার পিয়ানো বাজানোর সুর মনে করতে থাকে, আর পিয়ানোর সুরের তালে তাল মিলিয়ে সে সমস্ত প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ফেলে। অন্যদিকে থাইল্যান্ডে সবাই খুব টেনশন করতে শুরু করে, কারণ পরীক্ষা শুরু হতে তাদের আর বেশি সময় নেই, আর তারা তখনও পেন্সিলগুলোও তাদের হাতে পায়নি। এজন্য তারা পেন্সিলের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে অস্ট্রেলিয়ায় লিন সব প্রশ্নের উত্তর মুখস্থ করার পর তার গলার মধ্যে পেন্সিল ঢুকিয়ে বমি করতে শুরু করে, আর যেহেতু সে অসুস্থ হয়ে পড়েছে তাই সে পরীক্ষার হল থেকে বেরিয়ে পড়ে এবং জল খাওয়ার বাহানা করে সে তার মোবাইলটা সেখান থেকে নিয়ে নেয়। তবে হঠাৎই সে একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পেয়ে দ্রুত লুকিয়ে পড়ে, আর ওই সিকিউরিটি গার্ডটা পরীক্ষার হলে এসে বুঝতে পারে যে এই মেয়েটা ব্যাংকের সাথে জড়িত, তাই সে দ্রুত লিনকে খুঁজতে শুরু করে। অন্যদিকে লিন অনেক কষ্টে পালিয়ে মেট্রো স্টেশনে এসে পৌঁছায়, কিন্তু সেই সিকিউরিটি গার্ডটাও তাকে ফলো করতে করতে এখানেও চলে আসে। তবে লিন নিজেকে শান্ত রেখে উত্তরগুলো এক এক করে সেন্ড করতে থাকে। তবে সে দেখে যে মেট্রো তখনই সেখান থেকে ছেড়ে চলে গিয়েছে। লিন তাই দ্রুত উল্টো দিকে পালাতে শুরু করে, আর প্রাণপণ চেষ্টা করে লিন সমস্ত প্রশ্নের উত্তরগুলো সেন্ড করে দেয়। অন্যদিকে এই প্রশ্ন উত্তরগুলো পাওয়ার পরে তারা দ্রুত সেগুলো বারকোডে ছাপিয়ে সেগুলো পেন্সিলে লাগিয়ে দেয় এবং তারপর পেন্সিলগুলো তারা সবাইকে দিয়ে দেয়। ওদিকে দেখা যায় লিনকে সেই সিকিউরিটি গার্ড ধরে ফেলেছে। তবে লিন যখন সিকিউরিটি গার্ডের সাথে যাচ্ছিল তখন সে বুদ্ধি করে তার ফোনটা অন্য একজনের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এরপর যখন লিনকে অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়
তখন তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে ব্যাংকেরও কোনো ক্ষতি হয় না, তবে এসটিএসসি পরীক্ষায় তাকে আজীবনের জন্য ব্যান করে দেওয়া হয়। এরপর লিন আর ব্যাংক আবার থাইল্যান্ডে ফিরে আসে। তবে লিন যেহেতু খুব খারাপ পরিস্থিতির মোকাবেলা করেছিল, তাই সে দেশে ফিরে কোনো সেলিব্রেশন করে না। এরপর কয়েক মাস পর দেখা যায় ব্যাংক লিনকে তার সাথে দেখা করার জন্য ডেকেছে। আসলে ব্যাংক চায় সে এখন থেকে এইভাবেই টাকা ইনকাম করবে, এজন্য সে লিনকে তার একটা প্ল্যানিং বলে, আর এর মাধ্যমে তারা 10 মিলিয়ন টাকা ইনকাম করতে পারবে। কিন্তু লিন আর এই রকম কাজ করতে চাইছিল না, কারণ সে আর কোনো প্রকার রিস্ক নিতে চায় না। তখন ব্যাংক লিনকে এসটিএসসি পরীক্ষার কথাগুলো মনে করিয়ে দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে বলে, তুমি যদি রাজি না হও তাহলে আমি বলে দেব যে তোমার করা প্ল্যানিংয়ের জন্যই ব্যাট আর তার সব বন্ধুরা চিটিং করে পাশ করেছে। লিন তখন অতগুলো ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে ব্যাংকের দেওয়া প্রস্তাবে বাধ্য হয়ে রাজি হয়। আর এখানেই এই মুভিটার শেষ হয়ে যায়।